হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে কিভাবে আমি হাতের ওপরে আইব্রো ড্র করি। তো আজকে সেই টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে এখানে ডিটেলসে দেখিয়ে দেব, সাথে বলেও দেব। তোমরা যদি এইভাবে এক দুবার প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের আইব্রোটাও আমার মতো ফ্ললেস হবে। তো দেখো, আমি এখানে মিস ক্লিয়ারের একটা আইব্রো পেন্সিল ইউজ করেছি। এটা খুবই রিজনেবলের মধ্যে একটা পেন্সিল। যেহেতু আমি প্র্যাকটিস করি প্রায়শই, তাই প্র্যাকটিসের জন্য আমি রিজনেবল প্রোডাক্টই ইউজ করি। এবার দেখো, পেন্সিলের সাহায্যে আমি প্রথমে দুটো চারটে ডট দিয়ে নিয়েছি, এবং যেখানে আমি ঠিক আইব্রোর আর্চটা চাইছি সেই জায়গাতে আর একটা ডট দিয়ে নিচ্ছি। নিচের ডটটা কিন্তু আমার মেজারমেন্ট, এই নিচের ডটটাকে আমি কখনো ক্রস করে বেশি নিচের দিকে আসবো না, তাহলে আমার দুটো আইব্রো সুন্দরভাবে হবে। এবারে তোমরা আইব্রোটা যতটা মোটা রাখতে চাইছো সেইভাবে ওপরের লাইনটাকে ড্র করে নেবে। আমি মিডিয়াম রাখতে চাইছি, তাই মিডিয়ামভাবে ড্র করে নিচ্ছি। তোমরা যদি বেশি মোটা রাখতে চাও তাহলে একটু ওপরের দিক থেকে ড্র করবে, আর যদি এর থেকেও পাতলা রাখতে চাও তাহলে লাইনটা আর একটু নিচের দিকে ড্র করবে। এখানে আমি কোনো রকম আইব্রো পোমেড ইউজ করিনি, পেন্সিলটার সাহায্যে পুরো আইব্রোটাকে ফিল করে নেব, জাস্ট ঘষে ঘষে। ঠিক আছে, এইভাবে ফিল করলে ভীষণ ন্যাচারাল লাগে, এবং পেন্সিলটাও কিন্তু খুব ভালো একটা এফেক্ট দেয়। এবার দেখো, আমি একটা প্যালেট নিয়েছি, এটা এসএফআরের। এটা আমার অনেক পুরনো প্যালেট, যখন আমি এত ভালো প্রফেশনটা সেই সময়ের প্যালেট। তো তোমাদের কাছে যদি এই প্যালেটটা না থেকে থাকে কোনো ব্যাপার না। দেখো, আমি এখানে একটা মানে ঠিক লাইট নয়, একটু মিডিয়াম ব্রাউন কালারের শ্যাডো নিয়েছি, এবং আইব্রো যেটা ড্র করেছি ওর ওপর পাউডারটাকে ভালোভাবে কোটেড করে নিচ্ছি, যাতে আইব্রোটা দেখতে একটু ফুলার লাগে। এক্ষেত্রে কিন্তু আমি একদম ব্ল্যাকটা ইউজ করিনি, কারণ আমার হ্যান্ডটা দেখতেই পাচ্ছ ফেয়ার টোনের মধ্যে আছে, ব্ল্যাকটা খুব বেশি মানান হয় না, তাই আমি একটু ব্রাউনিশ শেডটা ভালোভাবে ঘষে ইউজ করে নিচ্ছি একটা ছোট্ট ব্রাশের মাধ্যমে। তাতে কি হবে, তোমার চারদিকের অ্যাঙ্গেলটা ভীষণই শার্প হবে, এবং একদম শার্পনেস একটা আইব্রোর মধ্যে মেনটেন করবে। এখানে আমি ইনসাইডের কনসিলার নিয়ে নিয়েছি, সঙ্গে একটা ফ্ল্যাট ব্রাশ, তোমাদেরকে দেখিয়েই দিলাম কনসিলারটা। তো আমি এখানে ফেয়ার সেটটা ইউজ করেছি। তোমরা এই কনসিলারটাই যে ইউজ করবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো কনসিলার নিজেদের কাছে ব্যবহার করতে পারো, সেটা লিকুইড বা ক্রিম যা কিছুই হোক। তবে এইটুকু মাথায় রাখবে, কনসিলারটা যেন একটু ফেয়ার শেডের হয়, সেক্ষেত্রে তোমার আইব্রোর যে ডিফাইন করবে বা আইশ্যাডো যেটা ইউজ করবে ওটা একটু বেশি পপ আউট হয়ে আসবে। কালারগুলো ফোটার জন্য কিন্তু সাদা কাগজেই আমরা যখন কালার দেই তখন কিন্তু সেটা বেশি ফোটে, তাই না? তো এখানেও সেমভাবে আমরা যদি কনসিলারটা একটু লাইট বেসের বা হোয়াইট বেস ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আই মেকআপের জন্য যে সমস্ত আইশ্যাডোর কালারগুলো ইউজ করব সেগুলো ভালোভাবে ফুটে উঠবে, এবং আই মেকআপটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। এবার দেখো, ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ভালোভাবে আমি একদম আমার আইব্রোটাকে ক্লিন করে নিলাম, যেমনটা আমরা রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে করে থাকি। এরপর আমি কি করব, পুরো আইব্রোটাতে ভালোভাবে একটু কনসিলার
কনসিলার দিয়ে নেব, ঠিক আছে, এবং ছোট আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ডও করে নেব। এবার আমি সেম সেই আইব্রো পেন্সিলটা আবার নিয়ে নিয়েছি এবং এখানে দেখো দুদিকের কর্নার থেকে একটা মাপ নিয়ে আইর শেপ করে নিচ্ছি। তোমরা যদি এইভাবে একটা মেজারমেন্ট করে আইর শেপ করো তাহলে দুদিকেই তোমাদের আইটা সেম থাকবে এবং দেখতেও সমান লাগবে। হালকাভাবে ড্র করে নিলে কিন্তু আমি আমার আইর শেপটা বুঝতে পারবো যে কোন জায়গাতে আমি কাজ করব। এবার দেখো আমি একটা লুজ পাউডার নিয়ে পুরো বেসটাকে একটু সেট করে নিচ্ছি যাতে আই শ্যাডো ব্লেন্ডিংয়ের সময় কোনোভাবে ক্রিজ না হয়। এবার আগের ওই মিডিয়াম ব্রাউন শ্যাডোটা নিয়ে নিয়েছি, সাথে একটা ছোট্ট স্মাজার ব্রাশ নিয়ে নিয়েছি। এটার সাহায্যে আমি এখন নোজটা ড্র করব। এক্ষেত্রে তোমরা একটু লাইট শ্যাডো দিয়ে কাজটা করবে, কারণ বেশি ডার্ক শ্যাডো নিয়ে নিলে কিন্তু নোজটা ন্যাচারাল লাগবে না। দেখো আমি হালকা হাতে এটাকে ব্লেন্ড করে করে একটা নোজের শেপ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের টিউটোরিয়াল ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি তোমাদের এটি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো বা প্রোফাইলটিকে ফলো করে রাখতে পারো। এইভাবে আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।